28শে এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি ছিল, একের পর এক হুমকি ধুমকি এবং জয় বাংলা স্লোগান থেকে শুরু করে সমস্ত রকম কিছু করে এমনভাবে পরিস্থিতি উত্তাল ছিল যে গুণাক্ষরে বোঝাই যাচ্ছিল না যে এই দলের এত তাড়াতাড়ি পতন ঘটবে এবং এই দলের এত বন্যার মতো পরিস্থিতির মতো করে ভাঙন ধরবে। তো এক মাস হতে না হতে দলের যে পরিস্থিতি ভাবাই যাচ্ছে না যে এরকম হওয়ার ছিল। এখন টু দ্য পয়েন্ট হচ্ছে এই যে যারা সততার প্রতীক এবং অনুপ্রেরণায় মাননীয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এত বড় বড় ধরনের স্টেটমেন্ট দিতেন, তারা তারা হু হু করে একের পর এক পদত্যাগ করছেন, ইস্তফা দিচ্ছেন, এমনকি বিদ্রোহ ঘোষণা করছেন। এখন বিষয়টা হচ্ছে সততার প্রতীক, সেই প্রতীক চিহ্নটা কোথায় গেল? সততা শব্দটা কি উধাও? তাহলে কি এই মেকি আদর্শ ছিল? কোথায় গেল সেই পরিস্থিতি? এবং 28টি বছর ধরে তিলে তিলে যে রাজনৈতিক দল তৈরি হলো, সেটা মাত্র এক মাসের মধ্যে 28 বছরের ইতিহাস 28 দিনের মধ্যে শেষ হয়ে গেল। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক কাউন্সিলর, তারপর প্রধান, তারপরে বিভিন্ন আঞ্চলিক নেতা, সবাই দেখা যাচ্ছে চুরি চিটিংবাজিতে একেবারে ভরপুর। তাহলে আমি একজন নাগরিক হিসেবে অনুভব করছিলাম যে আমরা যখন কোনো সই সাবুতের জন্য একটা সই আনতে ধরুন কাউন্সিলরের কাছে যেতাম, প্রধানের কাছে যেত মানুষ, তাহলে সে চোর। তাহলে যে পুরো প্রধান অর্থাৎ আমাদের যে পৌরসভার প্রধান বা পুরো প্রতিনিধি বা জনপ্রতিনিধি, তিনি একেবারে রেজিস্টার্ড চোর। সবাই চোর 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 বলে তারা করছে এবং ডিম ছুটছে। এই যে একটা পশ্চিমবঙ্গে একটা একেবারে ঘৃণ্যতম সংস্কৃতির আবির্ভাব হয়েছে, এটা তো রাজনৈতিক সংস্কৃতিতে নয়, এটা সম্পূর্ণ আমাদের নতুন প্রজন্মকে একটা কালো একটা অধ্যায়ের সূচনা করে গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ভাবছি যে যেমন মানুষ যখন একটা ভেলায় বা নৌকোয় যখন ভাসমান অবস্থায় থাকে, তখন সে চারিদিকে জল থাকে, জলের উপরে টলমলো, কিন্তু সে জানে যে আমাকে একটু সাঁতার জানতে হবে, কারণ জলের সাথে আমার সম্পর্ক রাখতে হবে, কারণ হচ্ছে জলই তো ভরসা। এখানে ডুবে গেলেও জলে সাঁতার কাটার মতো পরিস্থিতি আমাকে রাখতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জনপ্রতিনিধিরা ছিলেন, তারা তো একের পর এক দলে দলে চোর, চিটিংবাজ, এবং এরা এক কথায় একেবারে ইতর প্রজাতির মানুষ। তাহলে এদের সই সাবুত এরা আমাদের প্রতিনিধিত্ব করেছে, অর্থাৎ আমরাও কি তাহলে চোরেরই মধ্যে বসবাস করেছি? অর্থাৎ এই ধরনের মন মানসিকতা একটু আধটু না থাকলে কিন্তু আমাদের এদের সাথে বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। তাই এই জায়গায় দাঁড়িয়ে সেই ভেলায় চড়ার মতো বলছি যে চারিদিকে জল, তার মাঝখানে যে ভাসমান অবস্থায় থাকা, অর্থাৎ এই চোরেদের মধ্যে থাকা, এটাই আমার বলার যে আমরা এতদিন কাদের হাত ধরে ছিলাম, কারা আমাদের প্রতিনিধিত্ব করেছে, কারা আমাদের সেবক ছিল, কারা আমাদের অভিভাবক ছিল। একেবারে সমূলে সবাই চোর, অর্থাৎ গোষ্ঠীমূলে সবাই চোর। ভাবুন কি পরিস্থিতি, কি ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ছিলাম। ধন্যবাদ।